দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চাপাইতুরা এলাকায়। আর আমরা এসেছি হচ্ছে রবিউল ভাইয়ের খামারে। দেখছেন উনি খুব ব্যস্ত এবং এখানে কিছু গরু আছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর কী ধরনের গরু তিনি আজকে কোথায় পাঠাচ্ছেন সে তথ্য থাকবে এই প্রতিবেদনে। তো আমরা রবিউল ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। রবিউল ভাই আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি তো হারাই গেলেন ভাই? ভাই হারাই নাই, ব্যস্ত ভাই, এই জন্য আপনার চ্যানেলে প্রতিবেদন দেওয়ার সময় পাচ্ছেন না। আচ্ছা ভাই ব্যস্ত। তো আজকে দর্শক ভাইদের পাশাপাশি আর কি, দর্শক ভাইদের পাশাপাশি আজকে কি দিচ্ছেন আপনি? আজকে কুমিল্লা 14 গ্রামে আমার দেশাল জাতের গরু যাচ্ছে 4টা। আচ্ছা হ্যাঁ, আমি তো পাঠাচ্ছি গরু, আর আপনি তো ভাই আসতে অনেক সময় লাগতেছে, আপনিও ব্যস্ত মানুষ, এই জন্য দিতে পারি না আপনার চ্যানেলে। হাট বাজারে দেখা যাচ্ছে, এই জন্য দিচ্ছি। আর আজকে যেহেতু সময় পাইছেন, আমিও সময় পাইলাম, এই জন্য আমার দর্শক ভাইরা আপনার চ্যানেলে দেখবে আর কি। আমার নিজস্ব চ্যানেল আপাতত চালাচ্ছি, আগের চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে। শ্বেতাবগঞ্জ রবিউল টিভি যে চ্যানেলটা ছিল ওইটা আমার নষ্ট হয়ে গেছে। এখন আমি শ্বেতাবগঞ্জ এগ্রো, দর্শক ভাইরা শ্বেতাবগঞ্জ এগ্রো যদি সার্চ দেয় তবে আজকে আমার গরু এগুলো আছে, আমার খামারের গরু। আচ্ছা, আমার গরু তো ভাই সব হলিস্টিয়ান ফ্রিজের গরু, আমি তখন থেকে বেচা কিনা করি। হ্যাঁ, আমার সেটাও আছে, দুইটা বাড়িতে আছে, এখানেও আছে। আচ্ছা, আর আমার এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমার দর্শক ভাইরা যে আসবে সেটাও জানে যে আমার এখানে আসলে জায়গা থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, সবকিছু ব্যবস্থা আছে আমার, এবং বাজারে আমার নিজস্ব জায়গা আছে, সেখানেও মানে যাতায়াত করার কোনো সমস্যা নেই। আর গরু থাকতেছে আমার, কেউ যদি বড় গরু নিতে চায় এটা তো অনেক বড় গরু। এটা তো দুধ ভাই এখনো 20 কেজি আমি পাই। 20 কেজি? এখনো 20 কেজি। আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার পাড়া। এটার বাচ্চাটা কি? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। বয়স এটা 6 দাঁত। 6 দাঁত? পুরা 6 দাঁত। বাচ্চা কোনটা? বাচ্চা দ্বিতীয় বাচ্চা 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত বয়স। জি জি, 6 দাঁত। হ্যাঁ, এটা আচ্ছা, দেখান আমাদেরকে একটু বাচ্চাটা। বাচ্চা মাশাআল্লাহ, জাতের বাচ্চা। মা ভালো হলে বাচ্চা ভালো হবে না ভাই। জাতের? হ্যাঁ, ওরে বাবা, একবারে বাচ্চাটার বয়স চলতে থেকে আমার 3.5 মাস। 3.5 মাস? 3.5 মাস বয়স। যখন ছোট ছিল না, হ্যাঁ, 27-28 কেজি দুধ ছিল। 27-28 কেজি। 27-28 কেজি দুধ ছিল। এখন কি গাব টাপ আছে নাকি? হ্যাঁ, গাব আছে। কয় মাস? এটা অল্প দিনের মধ্যে চেক হবে আর কি। অল্প দিনের মধ্যে চেক হবে মানে 2-2.5 মাস হচ্ছে তো? 6-7 দিন মনে হয় সময় আছে। 3 মাস হতে। 3 মাস হতে 6? আচ্ছা, চেক করা যাবে? চেক করে দিতে পারবো। আচ্ছা, এখন এটা জাতে কি? জাতে একবারে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এর উপরে আর জাত হয় না। এর উপরে আর জাত হয় না। হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে জাত, হচ্ছে সবচেয়ে পার্সেন্টেজে গরু। আচ্ছা, পার্সেন্টেজে গরু চিনার উপায় আছে ভাই। গরু খেলে হবে না, এটা ভাঙিরি গরু না ভাই। আচ্ছা, গরুর জাতের ব্যাপার আছে। এই যে গরুটা এত বড় বডি দেখেন, কম্বল আছে নাকি? কোনো কম্বল নেই। কম্বল আছে, সামনে দেখেন কতটুকু গলা, বিশাল সাইজের গরু কিন্তু। গরু কিন্তু আমার এক বুক, এই যে দেখেন এক বুক। হ্যাঁ, কম্বল আছে দেখেন। না, হাত কতটুকু, মানে এটা একবার চিকন। এগুলা গরুর বৈশিষ্ট্য আছে অনেক, বৈশিষ্ট্য লাগবে এই গরু। আচ্ছা, খালি গরুর ব্যবসা হলে হবে না ভাই, ব্যবসা চিনতে হবে, ভাষণ দিলে হবে না, রবিউলের মতো বাস্তবতা প্রমাণ দেখাইতে হবে। আচ্ছা, কেমন দাম এটা রাখছেন? এটা দাম দর করবো না, এটা বিক্রি হবে না। যদি কোনো দর্শক আমার নিতে চায় মোবাইলের সহিত, মোবাইলে দাম দর করে দিব, একটা করে শুধু দাম দিব। আচ্ছা, এটা গরুটা ডেলিভারি এই উদ্দেশ্যে বেশি। আচ্ছা, এটা হচ্ছে মোবাইলে দাম দর। মোবাইলে যদি কোনো দর্শক আমার ভালোবেসে নিতে চায় মহব্বতে, তাহলে এই গরুটা বিক্রি হবে। তাহলে এই গরুটা বিক্রি হবে। হ্যাঁ, শখের গরু এটা। পাগুলা দেখেন না, একটা মহিষের চেয়ে বেশি মোটা বড়। আচ্ছা, তারপরে আমরা এটা আছে প্রেগন্যান্ট, চেক করে দিব একবারে প্রেগন্যান্ট। এটা চেক কয় মাস? 10 কেজি দুধ। 10 কেজি? রানিং 10 কেজি দুধ। এটা একবারে জোয়ান বয়স। 6 দানা খিল নাই, একবারে জোয়ান বয়স। আচ্ছা, এই বাচ্চা হবে, আর দুইটা বাচ্চা নেওয়া যাবে। এটা 6 দানা খিল হবে, এটা পরে হিসাব। এখন কি বাছুর আছে? হ্যাঁ, বাচ্চা নাই, এটা বাচ্চা বাদেই 10 কেজি। বাচ্চা বাদেই 10 কেজি, হাত টান দিয়ে সকাল করে 10 কেজি দুধ। আচ্ছা, গরু পিছাটা একবারে সেই কোয়ালিটি গরু। একটা শুধু দাম দেব আমি, এই শুকনা গরুটার দাম দেব। এই শুকনাটা? এই গরুটার শুকনাটার দাম দেব। বাচ্চাটা হলো সার বাচ্চা। বাচ্চাটা সার বাচ্চা। 13-14 কেজি গ্যারান্টি। আমার এখানে আসে দুধ থেকে নিয়ে যাবে। 13-14 কেজি গ্যারান্টি দুধ পাবে আপনার এখানে আসে। সেটটা দেখেন, সেটটা কি? এই যে সেটটা দেখছেন? হ্যাঁ, একবারে সেট, 4টা বার, একবারে এ কোয়ালিটি গরু। এ কোয়ালিটির গরু? এ কোয়ালিটি গরু। এখানে বি গ্রুপের কোনো গ্রুপ নাই। আচ্ছা, একবারে 1% গ্রুপ। আচ্ছা, দাঁত দেখেন? দাঁত কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত, পাক্কা 6 দাঁত। আর দুধ কতটুকু পাবে বললেন? 13 থেকে 14 কেজি পাবে সারা দিন। লিগ্যাল? একবারে গ্যারান্টি। আমার এখানে থাকবে 2 দিন। 2 দিন থাকবে? যদি মন চাই নিবে, নালে নিবে না।
এটা বিক্রি দাম দিয়ে দেবো 1,70,000 টাকা বাটা দাম, কোনো দাম ধরবে না, 1 টাকা দাম ধরবে না। 1,70,000 1,70,000 টাকা। যদি বলে ভাই 2,000 টাকা স্যার দিব না গরু, 1,70,000 টাকা দাম। 1,70,000 টাকা দাম। 1,70,000 টাকা দাম। তাহলে এই তিনটা দেখালেন আপনি আজকে আমাদের। তিনটা দেখালাম। এই যে এটা বকনা বাচ্চা, হ্যাঁ, ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা 1 বছর লালন পালন করবে, বাচ্চাটা বিক্রি হবে 1 লক্ষের উপর। খালি গরুটা মাংস দ্বারা যদি বিক্রি করে, গরুটা বিক্রি হবে 1.5 লাখ টাকা। আচ্ছা, দাম দিলাম 1,70,000 টাকা বাটা দাম। আমি ভাই দাম দি কেন, একবারে বাটা দাম দাম করলে মানুষ অনেক বিরক্ত করে, এই জন্য আমি দাম করার সুযোগ দিন, একবারে বাটা দাম 1,00,000 আমি ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে। দেখেন, চলেন দেখছি আমরা এখানে গরুগুলো বাঁধা। আর রবিউল ভাই কি বলে শুনি। জি ভাই, কি বলছেন আসলে এই গরুগুলো যাচ্ছে? এগুলা প্রচুর কাস্টমার আমার কাছে বর্তমান। ভাই দেশের যে প্রেক্ষাপট বর্তমান, বেশি দামের গরু নিয়ে মানুষ খালি ঠকতেছে। ভাই বলতেছে 40 লিটার 25 লিটার 30 লিটার দুধ, বাড়িতে হচ্ছে 10 লিটার দুধ। তাও সন্দেহ। 2.5 লাখ 1.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা গরু কিনে মানুষ খালি লস ভাই, প্রবাসীরা বিশেষ করে লস। আচ্ছা ভাই রুল ভাই, গরু কিনলাম 2.5 লাখ টাকা দিয়ে, দুধ বলছে আমার 25 লিটার, বাড়ি যায় পাই 12 লিটার 13 লিটার। আমি ওদেরকে বলি ভাই আপনারা গরু কিনবেন, লোক পাঠাবেন সরাসরি, সকাল বিকাল দুধ দহন করে নেবেন, এটা আপনি যাচাই বাছাই করবেন। আর যদি আপনার বিশ্বাস হয় তাহলে ভাই আপনি 15, 18, 16 এগুলো গরু কিনবেন, জীবনে ঠকবেন না। গরুটা কিনতে হবে আপনার, বাছুরটা বিক্রি করে গাভীটা যদি বিক্রি করেন তাও যেন আপনার 20-30 হাজার টাকা লাভ হয়। যদি আপনি সচলাচল গরু কিনেন, সচলাচল গরু কিনেন 15, 16, 18, 20 এই সাইজের গরু কিন্তু জেনুইন দুধ পাওয়া যায়। কিন্তু বেশি দুধের গরু খুব রিস্ক, ম্যাস্টারিজ হয়, আরো অন্যান্য সমস্যা, ম্যানেজমেন্ট করতে পারে না আপনার, এক খামার থেকে আরেক খামার গেলে খাবার মেনটেন করতে পারে না, এই জন্য কিন্তু সমস্যা। আচ্ছা, গাভী গরুটা খুব সেনসিটিভ। আর এই গরুগুলো খামারি আমাদের কোনো লস নাই। এগুলা মানে কেন নিচ্ছে এখন এই গরুগুলো? এই গরুগুলো ভাই, যেমন এই বাচ্চাগুলো আমি এখানে সাইওয়াল বাচ্চা দিছি, তিনটে, একটা হলো বকনা বাচ্চা। আচ্ছা, একটা বকনা 4টা গরু দিছি, যে রেটে দিছি গরুগুলা, এই রেটে আমি ধরেন 65,000 টাকা রেট দিছি। আচ্ছা, মানে গড়ান 65,000 টাকা রেট দিছি, 65,000 টাকা রেট দিছি। আমি 66,000 টাকা 500 দিছিলাম। তো এখানে লেস টেস্ট দিনা আমি ওনাকে বলতে, ভাই আপনার সাথে আমার বহুদিন সম্পর্ক, ইঞ্জিনিয়ার উনি কিন্তু। আচ্ছা, তো আপনি লাভ করবেন না, আপনি 4টা করে 6,000 টাকা বা 10,000 টাকা লাভ হলে আপনি বাদ দেন, আমি এটার লাভ দিব না, আপনাকে আমি 65 করে এভারেজ দাম দেবো। নাহলে কিন্তু আমি দাম দর করার সুযোগ দিই না, আমি সীমিত লাভে দিই। আমার 8,000 টাকা গরুটা লাভ হইতো, আমি 6,000 টাকা অনেক ছাড়ে দিছি, তাও আমার 2,000 টাকা লাভ যে হয় না এটা বড় কথা না, লাভ হয়েছে। এখন উনি বলছে ভাই এই গরুগুলোতে আমি, আমার বড় গরু আছে, আমি অনেক গরু দিছি, এখন ছোট গরুটা নিচ্ছে, এই গরুগুলো উনি বীজ উন্নয়ন করে, বীজ দিয়ে জাত উন্নয়ন করবে। আচ্ছা, এই গরুগুলাতে আপনি বাহারমা দিতে পারবে, ব্রাহ্মা আবার দিতে পারবে সাইওয়াল, এই বীজগুলা দিয়ে আপনি ভালো জাতের একটা গরু নিতে পারবে, এই উদ্দেশ্যে এই গরুগুলা নিচ্ছে অনেক খামারি। আচ্ছা, আমার যেগুলো খামারের সাথে আমার কথাবার্তা হয়, অনেক খামারি কথা, রবিল ভাই আপনি বড় গরু বাদ দিয়ে এখন ছোট গরু রাখি টাকা করেন। আমি কিন্তু ভাই সমস্যা নেই, বড় লাগলে দিব, ছোট লাগলে দিব, কি লাগবে খালি দিব, সার লাগলেও দিব, সমস্যা নেই। তবে দর্শকরা আমার জন্য দোয়া করবে। আমি সমস্যায় ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছিল, অনেক সমস্যা বলে টেনশনে ছিলাম, যে আমার সাময়িক এই যে কষ্ট একটা ভাই, একটা নিজস্ব জিনিস হারা গেলে কিন্তু অনেক কষ্ট পাওয়া যায়। একটা চ্যানেল হারা গেছে ভাই, অনেক তিল করে 5 বছর ধরে চ্যানেলটা আমি করছিলাম। আর আপনারা তো ছোট থেকে মনে করেন যে একটা ছোট বাচ্চা যেমন মানুষ করে, আপনারা কিন্তু আমাকে পিএসপি বলেন, পিসিটিভি বলেন, আপনাকে শ্রদ্ধা বড় ভাই, আপনাদেরকে আমি অনেক কি করি, কিন্তু আপনারা আমাকে ছোট থেকে বড় করছেন। আমার খামারির বয়স প্রায় 20 বছরের উপর, কিন্তু আমার নেটে ব্যবসা ধরেন 5 বছর। এই 5 বছরে যে আপনারা আমাকে হেল্প করেছেন, আপনারা বলতে পারবেন যে রবিউলের কাছ থেকে মানুষ লাখ লাখ টাকা পাঠাইছে। এমনও হয় যে আমার 80-90 লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে জমা হয়েছে কুরবানির সময়, তারপরেও কোনোদিন আমার 2 টাকার ফলস আপনারা পান নাই, আমার দর্শক ভাইরা বলতে পারবে না। তো এটা আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার দর্শক ভাইদের কাছে দোয়া চাই, আমার যত সমস্যা যেন সলভ করে আপনাদের পাশে থাকতে পারি, এবং আমার খামারিরা যত খামার আমার কাছ থেকে গরু নিছে সবাই যেন ভালো থাকে এবং ভালো ট্রিটমেন্ট করে, ভালো পরামর্শ করে গরু লালন পালন করে, তাহলে জীবনে লস হবে না ভাই। এটা আমার ওনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা ভালো করে ভালো মানের গরু কিনবেন, যে জায়গায় গরু কিনা প্রতারকের কাছে গরু কিনবেন না। আমি যদি প্রতারক হয়ে থাকি, আমার কাছে গরু কেনার দরকার নেই ভাই, ভালো হলে আপনারা গরু কিনবেন। স্টেট কাট কথা, আপনারা যেখানে গরু কিনবেন ভালো মানের গরু কেনার চেষ্টা করবেন এবং দেখে শুনে গরু কিনবেন, এবং মান উন্নয়নের জন্য, খামার উন্নয়নের জন্য, ভালো কোয়ালিটির জন্য আপনার ভালো জিনিসটা বাছাই করবেন, তাহলে অবশ্যই জিতবেন ভাই। আল্লাহ হাফেজ। শেষে আমি আমার নাম্বার দিয়ে দেবো, অনেক কথা বলছি, আমার ভুল হলে মাফ করে দিবেন। 01780665955, ইমো নাম্বার 01716002237। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। দর্শক শুনছিলাম
অনেক কথাই বলেছেন রবিউল ভাই। তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।